তো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যারা যারা যে মেডিকেল ভর্তি পরীক্ষার আজকে দিয়েছেন, যে আপনাদের রেজাল্টটা কখন দেবে এবং আপনাদের রেজাল্টটা কীভাবে দেখবেন, কিন্তু আজ কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলে নিই, আপনি যে এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার আশা রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। MBBS রেজাল্ট 2024 কিন্তু 24-25 যে পরীক্ষাটা হয়েছে, কিন্তু আজকে 17 জানুয়ারি 2025 তারিখে কিন্তু অনুষ্ঠিত হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষা 2025, যা কিন্তু সকাল 10টা থেকে 11টা পর্যন্ত কিন্তু হয়েছে, মোট 1 ঘন্টা। কিন্তু এবার যে পরীক্ষাটা হয়েছে সেটা কিন্তু 44টি বেনুতে কিন্তু পরীক্ষার আয়োজনটা করা হয়েছে এবং ঢাকার মধ্যে প্রায় কিন্তু 19টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এবার মেডিকেলে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিল কিন্তু 1,35,261 জন শিক্ষার্থী, এবং এবার ফলাফল প্রকাশ করা কিন্তু এখন পালা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলিত বছর 1,35,261 জন শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং মেডিকেলের যে সর্বমোট আসন সংখ্যা কিন্তু 5,380টি। যে শিক্ষার্থী আবেদন করছে তাদের মধ্যে দেখা গেছে যে একটি আসনের জন্য কিন্তু 25 জন শিক্ষার্থীকে লড়তে হবে, ঠিক আছে। অর্থাৎ 25 জন শিক্ষার্থীর মধ্যে কিন্তু একজন শিক্ষার্থীকে নেওয়া হবে এবং এবছর ফলাফল প্রকাশ করার জন্য কিছুটা দেরি হতে পারে। এবং কয়েক বছর ধরে যে মেডিকেল যে ভর্তি পরীক্ষা তারা রেজাল্টটা দেয়, তারা সম্ভাব্য সময় অনুযায়ী কিন্তু পরীক্ষা শেষ হওয়ার 48 থেকে 72 ঘন্টার মধ্যে কিন্তু তারা রেজাল্টটা প্রকাশ করে থাকে। তবে এবার নির্ধারিত সময় পরীক্ষার ফল প্রকাশ করার ফল পাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু খুব কম, কেননা শিক্ষার্থীরা সংখ্যায় অনেক বেশি হয়েছে। এবং স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা জানিয়েছে যে চলিত বছর মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদনের সংখ্যা অনেক বেশি, যার কারণে ফলাফল প্রকাশ করতে একটু দেরি হতে পারে। এছাড়া বেশি পরীক্ষার্থীর সংখ্যা এবং একাধিক বিশ্ববিদ্যালয় বিশেষজ্ঞদের দিয়ে OMR মেশিনের মাধ্যমে উত্তরপত্র মূল্যায়নের জন্য বেশি সময় প্রয়োজন হতে পারে এবং এবার ফল প্রকাশ দেরি হতে পারে। আশা করা যাচ্ছে যে আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে কিন্তু ফলাফলটা তারা প্রকাশ করতে তারা চেষ্টা করবে, তারা এই বলে জানিয়েছে, ঠিক আছে। এখন কীভাবে আপনারা MBBS এর রেজাল্টটা কীভাবে দেখবেন, যে আপনারা যে ভর্তি পরীক্ষা দিয়েছেন সেই রেজাল্টটা আপনি কীভাবে দেখবেন, যেটা তাদের কিন্তু দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে SMS আর একটা হচ্ছে আপনাদের অনলাইনের মাধ্যমে। এবং আজ কিন্তু দেখিয়ে দেবো যে অনলাইনের মাধ্যমে কীভাবে আপনি রেজাল্টটা দেখবেন। যে মূলত দুইটি পদ্ধতিতে সেক্ষেত্রে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল দেখতে পারবে। একটা হচ্ছে যে সরাসরি অনলাইনের মাধ্যমে, আরেকটা হচ্ছে SMS এর মাধ্যমে। এবং দুইটি মাধ্যমে ফলাফল দেখার সম্পূর্ণ নিয়ম এবং নিচে কিন্তু সম্পূর্ণ নিয়মটা আজকে আমি তুলে ধরবো যে কীভাবে আপনি দেখবেন এবং যেখান থেকে শিক্ষার্থী জেনে নিতে পারবে যে তাদের ফলাফলটা। প্রথমত অনলাইনে দেখার যে নিয়মটা, তারপর আমি লিঙ্কটা কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। যে অনলাইনে ফলাফল দেখার জন্য অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং সেখানে কিন্তু সকল তথ্য দিলে কিন্তু ফলাফল নিচে দেখা যাবে। নিচে এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমরা দিয়ে রাখবো, অথবা আপনার সুবিধার্থে আমি আমার প্রথম কমেন্ট বক্সে কিন্তু সেই লিঙ্কটা কিন্তু আমি দিয়ে রাখবো। যদি সেই লিঙ্কে যদি আপনি প্রবেশ করেন তাহলে কিন্তু আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে শুধু আপনার যে রোল নাম্বার, সেই রোল নাম্বারটা দিয়ে যদি রেজাল্টটা ক্লিক করেন তাহলে কিন্তু সরাসরি আপনার রেজাল্টটা কিন্তু আপনি দেখতে পারবেন, ঠিক আছে। যে প্রথমে কিন্তু কাজ হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রকাশিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর ওয়েবসাইটের লিঙ্কের নিচে আমি দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে। এখানে কিন্তু আপনাদের যে সবচেয়ে একবারে ইজি কিন্তু নিয়মটা, যে আপনাদের রেজাল্টটা দেখার জন্য শুধু আপনার রোল নাম্বারটা কিন্তু দিতে হবে। কারণ অনেকে বলতে পারেন যে SMS এর মধ্যে কীভাবে আপনারা দেখবেন, যে SMS পাঠিয়ে কিন্তু অন্যান্য যে পাবলিক পরীক্ষায় কিন্তু SMS পাঠিয়ে কিন্তু রেজাল্টটা দেখা যায়, কিন্তু মেডিকেলের ভর্তি পরীক্ষার যে রেজাল্টটা সে কিন্তু আপনাকে SMS আপনি কিন্তু পাঠানোর কোনো সিস্টেম নাই, সেটা কিন্তু তারা কিন্তু পাঠিয়ে দেবে। যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যদি আপনি পান, মানে সেখানে যদি আপনি মনে করেন আপনি যদি ভর্তি পরীক্ষার জন্য যদি এলিজিবল হন, তাহলে কিন্তু তারা আপনাকে SMS পাঠিয়ে দেবে যে অভিনন্দন নামে কিন্তু SMS কিন্তু পাঠিয়ে দেবে, ঠিক আছে। কিন্তু SMSটা আসতে কিন্তু অনেক সময় অনেক কারণ কিন্তু লেট হয়। আপনারা সরাসরি সেই অনলাইনে আপনারা দেখে নেবেন, ঠিক আছে। আমি আপনাদের সুবিধার্থে যে এখানে দেখতে পাচ্ছেন যে MBBS এর রেজাল্ট দিয়ে তারা কিন্তু এটা হচ্ছে যে তাদের কিন্তু একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মাধ্যমে মূলত যে আপনার রোল নাম্বারটা দিয়ে কিন্তু মূলত আপনার রেজাল্টটা দেখে নেবেন। এখন যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কিন্তু আমি কপি করে আপনাদের সুবিধাতে আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আশা করি বুঝতে পারছেন। তারপরে না থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।